ঋষভে রডোডেনড্রন ফুল কেমন লাল হয়ে আছে। আমরা সকালবেলা ঘুরতে বেরিয়েছিলাম, তখন এই ছবিগুলো তুলি। ঘুরতে মানে সবাই ছবি তুলতেই বেরিয়েছিল, যদি পাখির ছবি কোনো পাওয়া যায়। কিন্তু চারিদিকে ছিল প্রচণ্ড কুয়াশা। কুয়াশা ভরা সকালে তোমার হাতটা ধরলেই মনে হয় পুরো পৃথিবী উষ্ণ হয়ে গেছে। পাখির ছবি ছাড়াও আমরা নিজেদের ছবিও তুলতে লাগলাম। মনে পড়ছে কবি জীবনানন্দ দাশের একটি কবিতা, একদিন কুয়াশার এই মাঠে। একদিন কুয়াশার এই মাঠে আমারে পাবে না কেউ খুঁজে, আর জানি হৃদয়ের পথ চলা শেষ হলো সেই দিন, গিয়েছে যে শান হিম ঘরে। অথবা সান্ত্বনা পেতে দেরি হবে কিছুকাল, পৃথিবীর এই মাঠখানি ভুলিতে বিলম্ব হবে কিছুদিন। এই মাঠের কয়েকটি শালিকের তরে আশ্চর্য আর বিস্ময়ে আমি চেয়ে রব কিছুকাল অন্ধকার বিছানার কোলে। আর সে সোনালি চিল ডানা মেলে দূর থেকে আজও কি মাঠের কুয়াশায় ভেসে আসে। সেই ন্যাড়া অম্বলের পানে আজও চলে যায় সন্ধ্যা সোনার মতো হলে। ধানের নরম শীষে মেঠো ইঁদুরের চোখ নক্ষত্রের দিকে আজও চায়। সন্ধ্যা হলে মৌমাছি চাক আজও বাঁধে নাকি জামের নিবিড় ঘন ডালে। মৌ খাওয়া বাতাস হয়ে গেলে আজও তারা উড়ে যায় কুয়াশায় সন্ধ্যার বাতাসে। কত দূরে যায় আহা! অথবা হয়তো কেউ চালতার ঝরা পাতা জালে। মধুর চাকের নিচে মাছিগুলো উড়ে যায়, ঝরে পড়ে, মরে থাকে ঘাসে। সকালের কুয়াশা তোমায় ছুঁয়ে দিতে চায়, ভোরের নরম আলোয় মেখে নাম না জানা এক ভালোবাসা হালকা ঠান্ডা হাওয়ায় মিশে তোমার গায়ে পড়ে তার ছায়া। তুমি হয়তো জানো না
কুয়াশাও অপেক্ষা করে তোমার পথ চেয়ে। তোমার স্পর্শের স্বপ্নে সে ভিজে যায় ধীরে ধীরে, নীরবে, যেন প্রতিটি শিশির বিন্দু তোমার নামেই জেগে ওঠে। প্রতিটি পাতায় জমা ভালোবাসা শুধু তোমাকেই খোঁজে। সকালগুলো কেবল সকাল থাকে না, হয়ে যায় অনুভবের সময়, যখন কুয়াশা হয়ে আমি তোমার গায়ে জড়িয়ে যেতে চাই। কুয়াশা তোমায় ছুঁয়ে দিতে চায়। কলমে নীল জামিল। সোনাখালি শেরপা হোমস্টে। এটা ঋষভে। কি সুন্দর। সরি, নো প্রবলেম। কি সুন্দর লাগছে একদম। সোনাখালি শেরপা হোমস্টে। কোথায় মাংস দিয়েছে বললে? এই যে একটা কাঠ দেখবেন এগিয়ে আছে না, ওর উপর দেখবে সাদা সাদা, ওটা হচ্ছে মাংস দেওয়া। আপনার খেয়াল রাখবেন ওই মার্টিন আসবে। ওইটা ও বুঝতে পেরেছি ও আচ্ছা। পরের দিন দুপুরবেলা সত্যি মার্টিন এলো। মার্টিন একটা ম্যামেল। পাখি। কিন্তু আমরা কেউ দূরে মেঘলা হয়ে সেদিন আছে। ছিলাম না। যিনি ওখানে জিজ্ঞেস করছিলেন কাঞ্চনজঙ্ঘা ওনারাই দেখতে ছিলেন। পাওয়া যায়। একদম কুয়াশায় ঢেকে আছে। পরিষ্কার হলে আপনি দেখবেন পাখি আগে আসবে। নভেম্বরে আসবে। সামনে গাছগুলোতে অনেক পাখি বসে। এটা ওদের ডাইনিং রুম। দূরে মেঘ ভেসে বেড়াচ্ছে।
আজ এখানেই শেষ করলাম।